হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ম্যাথামেটিক্সের ডিটারমিন বা নির্ণায়ক এই চ্যাপ্টারের প্রশ্নমালা টু বি প্রশ্নমালার সংক্ষিপ্ত উত্তরধর্মীর তোমাদের আজকে 28 থেকে শুরু করবো, কারণ এর আগের পার্ট পর্যন্ত আমি তোমাদের 27 মতো করে দিয়েছিলাম। যারা দেখুন অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে। ওকে, তা দেখে নাও 28 নম্বর ডিটারমিনটা কী আছে এখানে দিয়েছে, এটা ইকুয়াল টু 0। এটা সমাধান করতে হবে। ওকে, এগুলো সব সমাধান করতে হবে। তো কীভাবে সমাধান করবো দেখে নাও, খুবই সহজভাবে সমাধান করতে পারবো। আমরা এটাকে রো কলাম চেঞ্জ না করে ডাইরেক্ট করে দেবো। ওকে, যেহেতু দেখে নাও 0 হবে না, 6, 7, 8, এখানে 5 আছে, তো 0 হবে না, যেহেতু আমি নর্মালভাবে সমাধান করবো। আর নর্মালভাবে ডিটারমিনকে আমি ভাঙবো। দেখে নাও কীভাবে, তাহলে এখানে করছি দেখে নাও। তাহলে বা বলতে পারি এই 2x এর জন্য এই পরস্পর কলাম, এই পরস্পর রো বাদ যাবে, তাহলে এইটা, তাহলে 2 - x এর সঙ্গে গুণ হবে কার সঙ্গে, এইটা। ওকে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে 5 - x ইন্টু 10 - x মাইনাস এর সঙ্গে এর গুণ 4, 6, 24, 24। ওকে, এটা হয়ে গেল -2 ইন্টু, তাহলে এর করসপন্ডিং এই টোটালটা বাদ যাবে আর এইটা বাদ যাবে, তাহলে এর সঙ্গে গুণ হবে। তাহলে 2 ইন্টু 10 মাইনাস, বা আমি যদি একসঙ্গে করে দিই, এটা 2 এর সঙ্গে 10 দুগুণে 20 মাইনাস 2x। ওকে, এটা মাইনাস এর সঙ্গে এটা গুণ 3, 6, 18 হয়ে গেল। নেক্সট 3 আছে, তাহলে +3 করসপন্ডিং এইটা বাদ, তাহলে এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ 4 দুগুণে 8 মাইনাস। ওকে, তাহলে এর সঙ্গে এর গুণ 3, 5, 15 মাইনাস 15 মাইনাসে এই মাইনাসে প্লাস হয়ে যাবে 3x। ওকে, ইকুয়াল টু 0। এবার এটাকে সমাধান করলে আমার অ্যান্সার চলে আসবে। কীভাবে করবো দেখে নাও, খুবই সহজভাবে আমরা সমাধান করতে পারবো। তাহলে এখানে 2 - x ইন্টু এর সঙ্গে গুণ হবে, দেখুন 5 10 50 মাইনাস 5x মাইনাস 10x। ওকে, দেখুন -10x মাইনাস হচ্ছে প্লাস x² মাইনাস 24। এইটা এখানে দেখুন কত হচ্ছে, -2 ইন্টু 20 আর -18, 18, 19, 20, 2 - 2x। দেখুন 2 - 2x, 20 থেকে 18 বাদ দিলে 2 থাকে, 2 - 2x হবে, প্লাস 3 ইন্টু এখানে দেখেন 8 - 15 প্লাস 3x, তাহলে 3x মাইনাস 15 থেকে 8 বাদ দিলে দেখেন 8 8 16, তাই না, 7, 8 7 হচ্ছে কত, 15, তার 7 হবে, ইকুয়াল টু 0। তাহলে এটা পেলাম। এবারে এটা আমরা গুণ করবো। দেখে নাও এটা অ্যাকচুয়ালি কত হচ্ছে, দেখে নাও এটা যদি আমরা দেখি এটা কত হবে, দেখে নাও x² 50 - 24, তাহলে 50 থেকে 25 বাদ দিলে 25 থাকে, তাহলে 26 হবে। ওকে, এখানে 26, তাহলে 26, তাহলে এটাকে আমি আরেকবার লিখছি, তাহলে বা 2 - x ইন্টু x² -5x - 10x -15x প্লাস 26। ওকে, প্লাস 26, এটা হলো। এখানটা দেখেন কত হচ্ছে, -4 মাইনাস প্লাস 4x। এটা এখানে দেখেন প্লাস 3 3 9x মাইনাস 3 7 21 ইকুয়াল টু 0। তো এইটাকে আমি এটা গুণ করে দেবো। গুণ করলে কত আসবে দেখে নাও, 2x²। ওকে, 2x² মাইনাস, ওকে 15 দুগুণে 30, 30x প্লাস 26 দুগুণে 6 দুগুণে 12, 2 দেখে 1, 2 দুগুণে 4, 5, 52। ওকে, এটা হয়ে গেল মাইনাস, ওকে মাইনাস x² আর x³ দেখুন -x³ মাইনাস মাইনাসে প্লাস 15x² মাইনাস 26x। ওকে, এটা হয়ে গেল। নেক্সট এখানে কত আসছে দেখে নাও, 4x আর 9x কত হচ্ছে, 13x প্লাস 13x মাইনাস 21 আর 4 কত হচ্ছে, 25 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা একটু নর্মালাইজ করবো। দেখে নাও কত কী হবে, তাহলে বা x³ এখানে নেগেটিভ আছে, ঠিক আছে, আমি নেগেটিভ আকারে লিখছি আগে, -x³ x² কে দেখে নাও 2x² প্লাস 15x² 15 আর 2 কত হচ্ছে, 15, 16, 17 প্লাস 17x²। ওকে, এটা নেক্সট। এবারে x আমরা করবো -30x -26x, দেখো 30x 26x কত হচ্ছে দেখে নাও, বা -26 আছে প্লাস 13 আছে, 13 দুগুণ 26, তাহলে -13 আছে, তাহলে কত পাচ্ছে দেখে নাও, 30 আর 13, 30 আর 13। ওকে,
কত হচ্ছে দেখেন, দুটো অ্যাড হবে কারণ দুটোই মাইনাস আছে, এইটা আর এটা মাইনাস, এটা মাইনাস করার পর তাহলে 3 আর 3 একে 4, 43, তাহলে মাইনাস 43x, মাইনাস 43x। ওকে, 30, 40, 50, 56। ওকে, 56 থেকে 13 বাদ দিলে 43x একটা। ওকে, এটা হচ্ছে নেক্সট। এবার কনস্ট্যান্টগুলো আমরা দেখব। প্লাস 52 মাইনাস 25। ওকে, প্লাস 52 আছে, মাইনাস 25 আছে, তাহলে 50 থেকে 25 বাদে 25 আর 2 আছে 26, 27, তো 27 হবে। প্লাস 27 ইকুয়াল টু 0। দেখুন 5 থেকে কয় দাও 12, 7। ওকে, 3, 3, 4, 5, 2, 27 থাকবে। তাহলে এইটা আমরা পেলাম, তাই না? এখানে মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস কমন নিয়ে নিচ্ছি। তাহলে মাইনাস কমন নিলে কী হবে দেখুন, x³ মাইনাস 17x² প্লাস 43x মাইনাস 27 ইকুয়াল টু 0। তাহলে এটা পেলাম। এইটাকে এবার আমাদের সমাধান করতে হবে। এটা সমাধান করে বের করবো। দেখে নাও, এখানে যদি x ইকুয়াল টু আমরা 1 ধরে নিই, কত হবে দেখে নাও। x ইকুয়াল টু এখানে যদি আমরা 1 ধরে নিই কী হবে, ভালো করে বোঝার চেষ্টা করো। এটাকে 0 ফ্যাক্টর করতে হবে। তাহলে x ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এখানে 1 বসিয়ে দেখো তো, 1 মাইনাস 17 প্লাস 43। ওকে, প্লাস 43 মাইনাস 27, তাহলে কত হচ্ছে দেখে নাও, 43 আর 1 44, 44 মাইনাস 7 আর 7 14, 4 থেকে 1, 2, 3, 4, 44, তাহলে কেটে যাচ্ছে 0। তাহলে x ইকুয়াল টু 1 এতে এটা আমার 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে একটা ফ্যাক্টর পাচ্ছি x মাইনাস 1 ইকুয়াল টু 0, ব্যাস এইটাই বসিয়ে দেবো। তাহলে আমরা করবো কি দেখে নাও, তাহলে বা এখানে আর একটা বা দিচ্ছি, এখানে হচ্ছে কি x মাইনাস 1 আর x মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখে নাও, x এর সঙ্গে কত গুণ করবে, x²। তাহলে x² যদি x সঙ্গে গুণ করি, x² আর x³ তারপরে মাইনাস x², কিন্তু কত আছে এখানে 7 মাইনাস 17x², তাহলে মাইনাস 16x² দিতে হবে। তাহলে মাইনাস 16x। ওকে, মাইনাস 16x দিলাম এখানটায়, 16x² মাইনাস মাইনাসে প্লাস 16x। দেখে নাও, প্লাস 16x, ভালো করে দেখে নাও, প্লাস 16x। তাহলে কত আছে, 43 আছে, তাহলে 43, 16 মাইনাস হচ্ছে 6 থেকে কয় দাও 13। ওকে, 6, 6, 12, 7। ওকে, 6 আর 7 13, 7 হবে এটা, 2, 2, 3, 4। ওকে, 27। তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, প্লাস আছে, তাহলে প্লাস 27। তাহলে এখান দিলেই প্লাস 27x মাইনাস 27 ইকুয়াল টু 0। ব্যাস, এটা ফ্যাক্টর পেয়ে গেছি, এখানটায় করে দেবো দেখে নাও। তাহলে এইভাবে 0 ফ্যাক্টর সমাধান করতে হয়। তাহলে কি পেলাম, তাহলে বা x মাইনাস 1 ইন্টু তারপরে কি পেলাম দেখে নাও, x² মাইনাস 16x প্লাস 27 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখেন আমরা সমাধান পাচ্ছি। তাহলে অতএব x ইকুয়াল টু 1 এবং x² মাইনাস 16x প্লাস 27 ইকুয়াল টু 0। তাহলে এখানে x কত আসবে, x ইকুয়াল টু মাইনাস b 16 প্লাস মাইনাস রুট অফ b স্কোয়ার, 16 স্কোয়ার করলে দেখেন কত হচ্ছে, 16 স্কোয়ার আমি এখানে রাখছি 16 ইন্টু 16, 6, 6, 36, 6 থেকে 3। ওকে, 6 একে 6, 6 আর 3 9, 6, 1, তাহলে 6, 6 আর 9 হচ্ছে কি 5, 2, 5, 6। ওকে, 2, 5, 6 মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, 4a হচ্ছে কত 1, c হচ্ছে 27 দেখে নাও, 4ac 27 আছে, তাহলে এটা। ওকে, তাহলে হচ্ছে 27 আর 4 গুণ করতে হবে, 4 7 কে 28 আর 8 থেকে 2, 4 দুগুণে 8। ওকে, 4 দুগুণে 8, 8, 9, 10, 108 মাইনাস 108 ডিভাইডেড বাই 2। ব্যাস, এবার এটা সমাধান করলে x এর দুটো মান চলে আসবে। তাহলে কত হবে দেখে নাও এটা, তাহলে বা x ইকুয়াল টু 16 প্লাস মাইনাস, ওকে 16 প্লাস মাইনাস রুট অফ, এটাকে মাইনাস করা যাক, তাহলে 256,108। 8 কয় দাও 6 বা 8 কয় দাও 16,
8 8 16, 8 হবে, এটা 4 হয়ে যাবে, ওকে 4 হয়ে যাবে, এটা 1 হবে, 148, 148, দেখে না 148, এইটা হবে, ওকে এইটা হচ্ছে, তাহলে 148 ডিভাইডেড বাই 2। এবার দেখে নাও, যদি আমরা ওখান থেকে দেখে নাও 4 কমন নিয়ে খুব সহজেই 4 গুণ এ হবে, দেখে নাও যে আমরা 4 দিয়ে যদি ভাগ করি খুব আমরা 48 দেখতে পাচ্ছি, 4 দিয়ে যাবি অবশ্যই, 4 দিয়ে দেখে নাও, 4 2 8, 3 4 12, 4 4 16, 3 4 12, 2 8, 4 7 কে 28, 37, তার মানে এখান থেকে বেরিয়ে যাবে কি দেখে নাও, তাহলে এখান থেকে বেরিয়ে যাবে কি, তাহলে বা x ইকুয়াল টু 16 প্লাস মাইনাস 4, ভিতরে 4 থাকবে মানে রুট অফ 4 ইন্টু 37/2, তাহলে এখান থেকে 4টা বাইরে আসলে 2 হয়ে যাবে, বা একটা লাইন লিখছি 16 প্লাস মাইনাস 2 রুট অফ 37/2, তাহলে এখানে 2 2 কমন চলে গেল, তাহলে বা x ইকুয়াল টু দেখে নাও 8 2 16, তাই না, তার মানে 8 প্লাস মাইনাস রুট অফ 37, তাহলে এইটা হচ্ছে আর একটা বীজ। তাহলে এইভাবে আমরা এখানে x ইকুয়াল টু 1 পেলাম, আর x ইকুয়াল টু প্লাস 8 প্লাস মাইনাস রুট অফ 37, এইটা ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক। পরের কোশ্চেনটা কী আছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 29। এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন আছে, এটা খুব সহজেই সমাধান করা যাবে। তাহলে এটা কীভাবে করতে হবে দেখে নাও, কোশ্চেন নাম্বার 29, ওকে কোশ্চেন নাম্বার 29 কী বলেছে দেখে নাও, 3 প্লাস এক্স 3 মাইনাস এক্স, তারপরে 3 মাইনাস এক্স, ওকে এটা হলো। নেক্সট 3 মাইনাস এক্স 3 প্লাস এক্স, 3 মাইনাস এক্স 3 প্লাস এক্স 3 মাইনাস এক্স, ওকে এটা হলো। নেক্সট 3 মাইনাস এক্স 3 মাইনাস এক্স 3 প্লাস এক্স ইকুয়াল টু 0, এটাকে সমাধান করতে হবে। খুবই সহজ, দেখে নাও আমরা একটা ফরম্যাট দেখতে পাচ্ছি, এটাকে যদি কলাম অনুযায়ী আমরা যোগ করি কী হবে দেখে নাও, 3 3 3 9 হয়ে যাচ্ছে, 3 3 3, ওকে 9, রো বরাবর করলেও হবে, কলাম বরাবর করলেও হবে। তো আমি এটা কলাম বরাবর করে দিচ্ছি, কোনো সমস্যা হবে না দেখে নাও। অর্থাৎ আমি করছি কি সি ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3, ওকে তাহলে কী পাবো দেখে নাও, যোগ করলে দেখো 3 3 3টে 3 যোগ করলে 9 প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, তাহলে শুধু মাইনাস এক্স পাবো, মাইনাস এক্স। একইভাবে 3 3 9 হয়ে যাবে, মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, মাইনাস এক্স থাকবে, ঠিক নিচেও 1 থেকে 9 মাইনাস এক্স, ওকে এটা হলো। তারপরে 3 মাইনাস এক্স 3 প্লাস এক্স 3 মাইনাস এক্স 3 মাইনাস এক্স 3 মাইনাস এক্স 3 প্লাস এক্স ইকুয়াল টু 0, ওকে এটা। এবার দেখেন এটা যেহেতু একটা কলাম পুরো সেম আছে, এটা কমন চলে যাবে, তাহলে বা 9 মাইনাস এক্স কমন যাবে, থাকবে কি 1 1 1, 3 মাইনাস এক্স 3 প্লাস এক্স 3 মাইনাস এক্স 3 মাইনাস এক্স 3 মাইনাস এক্স 3 প্লাস এক্স ইকুয়াল টু 0, ওকে এটা। এবার দেখেন এটা আমার 0 যেহেতু 1 1 চলেছে, মানে খুব সহজ ব্যাপার, দুটো 1কে 0 করে দেবো। একটা কাজ করছে দেখে নাও, আমি যেহেতু এই কলামে আছে তাহলে বলছি R2 ড্যাশ ইকুয়াল টু R2 মাইনাস R1 করলাম, এবং R3 ড্যাশ ইকুয়াল টু R3 মাইনাস R1 করলাম। তাহলে কী পাবো দেখে নাও, এটা করলে কী পাবো দেখে নাও, খুবই সহজ, এটা দেখে নাও, তাহলে বা 9 মাইনাস এক্স 1 0 0 হয়ে যাবে দেখে নাও। এটা মাইনাস এটা করলে তাহলে 1 মাইনাস 1 করলে 0 হয়ে যাবে, তাহলে R2 মাইনাস R1, এর সঙ্গে এটা মাইনাস, এটার সঙ্গে যদি এটা মাইনাস করি কী হচ্ছে দেখে নাও, 3 মাইনাস 3 করলে 0, দেখে নাও 3 মাইনাস 3 0, আর এক্স মাইনাস এক্স, তাহলে মাইনাস করলে মাইনাস প্লাস হয়ে যাবে 2x, তাহলে উপরটা যেমন তার সেটা থাকবে 3 মাইনাস এক্স 3 মাইনাস এক্স, এখানে থাকবে কি 2x, এখানে 2x হয়ে যাবে। আর এটা দেখো 3, এখানে দেখো 3 হচ্ছে 3 3 কেটে যাবে, মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, তাহলে এটা 0 হয়ে যাবে, ওকে এটা 0 হবে। নেক্সট R3 মাইনাস R1, তাহলে এটার সঙ্গে এটা মাইনাস করছি, তাহলে দুটো সেম আছে দেখে নাও, এই দুটো সেম আছে, তাহলে মাইনাস করলে কী হবে 0 হয়ে যাবে, এটা 0।
আর এটা অপোজিট আছে, তাহলে 3 3 কাটবে, প্লাস এক্স মাইনাস প্লাস এক্স, এটা 2x হয়ে যাবে ইকুয়াল টু 0। ব্যাস হয়ে গেল, একটা পেয়েছি। তাহলে বা 9 মাইনাস এক্স ইন্টু 1 ইন্টু এর করসপন্ডিং এটা বাদ, তাহলে এর সঙ্গে এর গুণ, 2x 4x স্কোয়ার, এটা 0 হয়ে যায়, তাহলে এটা শুধু হবে 0। তাহলে কী পাচ্ছি, তাহলে অতএব 9 মাইনাস এক্স ইকুয়াল টু 0, তাহলে বা এক্স ইকুয়াল টু 9 এবং 4x স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 0। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে নির্ণয় এক্সের মান হচ্ছে কি এক্স ইকুয়াল টু 0,9। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক। পরের কোশ্চেনটা কি আছে? পরের কোশ্চেন হচ্ছে কি কোশ্চেন নাম্বার 30। ওকে, 30 নম্বর কোশ্চেনটা কী আছে দেখে নাও। এক্স মাইনাস 2, 2x মাইনাস 3, 3x মাইনাস 4। এটাও খুবই ইন্টারেস্টিং অঙ্ক আছে, দেখে নাও। খুব সহজে সমাধান করতে হবে, এখানে একটু ট্রিক ইউজ করতে হবে। ওকে, এখানে কালাম বা রো চেঞ্জ করতে হবে, কিন্তু নর্মালভাবে না, এখানে একটু আলাদাভাবে করতে হবে একটু। সেটা কী হবে দেখে নাও। কোশ্চেন নাম্বার 30 কী বলেছে দেখে নাও। প্রথমেরটা এক্স মাইনাস 2, এক্স মাইনাস 4, এক্স মাইনাস 8, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 4, এক্স মাইনাস 8। ওকে, নেক্সট 2x মাইনাস 3, 9, 7, 27, 2x মাইনাস 3, 2x মাইনাস 9, 2x মাইনাস 27। ওকে, এইটা। তারপরে কি আছে দেখে নাও। 3x 4, 16, 64, 3x মাইনাস 4, 3x মাইনাস 16, 3x মাইনাস 64 ইকুয়াল টু 0। এইটাকে সমাধান করতে হবে। এখানে ভালো করে লক্ষ্য করো, এখান থেকে হিন্ট দেওয়া আছে অঙ্কের মধ্যে একদম। আমি যে অঙ্কগুলো ভালো করে লক্ষ্য করবে, মানে প্রথমে দেখি উদাহরণে কীভাবে করা আছে, এখানে কী করা আছে আমার দ্বারা হবে না ভাবে, অঙ্কটার দিকে তাকাবে ভালো করে, প্রত্যেকটা রো কলাম ভালো করে ফলো করবে, দেখবে যে কোনো কিছু হিন্ট দেওয়া আছে না, কীভাবে করলে এটা সুবিধা হবে সেটা দেখার চেষ্টা করবে। এখানে দেখে নাও এক্স 2x 3x আছে, তাই না? ওকে, তাহলে দেখে নাও এর সঙ্গে 2x যখন 2 গুণ করি আর এর সঙ্গে মাইনাস করি, তার 2x কেটে যাবে। এর সঙ্গে 3 গুণ করি, এর সঙ্গে যদি মাইনাস করি তার 3x কেটে যাবে। তাহলে এটা আমরা কী করবো দেখে নাও। C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস 2C1। ওকে, এবং C3 ড্যাশ ইকুয়াল টু C3 মাইনাস 3C1। এবার দেখেন তাহলে কী হচ্ছে। তাহলে অতএব এটা যেমন তাহলে থাকবে x মাইনাস 2, x মাইনাস 4, x মাইনাস 8। ওকে, তাহলে দেখে নাও, তাহলে এটা হলো। তাহলে এর সঙ্গে কী করছি, 2 গুণ করছি, ভালো করে দেখে নাও। 2x মাইনাস 3, বা এর সঙ্গে যে 2 গুণ করি 2x মাইনাস 4 হয়ে যাবে, তাই না? 2x মাইনাস 4, এটা 2x মাইনাস 4 হবে, এখানে 2x মাইনাস 3। তাহলে কী হবে যে 2x মাইনাস 3 সঙ্গে মাইনাস 2x মাইনাস 4 করা যায়, তাহলে কত হচ্ছে 2x মাইনাস 3 মাইনাস 2x প্লাস 4, 2x কাটবে ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে এটা কত হবে, এটা কত হচ্ছে দেখে নাও, এটা 1 হয়ে যাবে, এটা 1। ঠিক একইভাবে এর সঙ্গে মাইনাস করলে 2x 2 গুণ করেছি দেখে নাও, তাহলে 2x কাটবে, 4 দুগুণে 8, তাহলে 9। এখানে কত হচ্ছে মাইনাস 9, এখানে মাইনাস 8, তাহলে মাইনাস 8 হবে, তাহলে মাইনাস করলে মাইনাস 1 হয়ে যাবে। ভালো করে দেখবেন, এইটাও তুমি ভালো করে করো। 2x মাইনাস 9 মাইনাস 2x প্লাস 8, তার মানে কত হচ্ছে 2x কাটবে -1। ওকে, এটা হলো। নেক্সট এটা 2x কাটবে, দেখে নাও 8 দুগুণে 16, তাহলে -27 প্লাস 16, তাহলে কত হচ্ছে, তাহলে 6 থেকে কত 7, 1। ওকে, এটা 1 হবে, তাহলে -11 এইটা হয়ে গেল। ওকে, তাহলে এই দুটো এর সঙ্গে দেখে নাও, ভালো করে দেখে নাও, এই টোটালটার সঙ্গে 2 গুণ করতে হবে, 2 গুণ করে এটার সঙ্গে মাইনাস করতে হবে। দেখে নাও C2 মাইনাস 2CR, প্রত্যেকটা এলিমেন্টস 2 গুণ করে এর সঙ্গে মাইনাস করে দেখবে, এইটার সঙ্গে এইটা মাইনাস, এর থেকে এইটা মাইনাস, এর থেকে এইটা মাইনাস, 2 গুণ করার পর দেখবে এইটাই আসবে। নেক্সট পরেও একইভাবে আমরা 3 দিয়ে, যেহেতু 3x আছে 3 দ্বারা গুণ করব। তাহলে একটা দেখাচ্ছি তোমাদের কত আসবে এটা যদি আমরা 3 দ্বারা গুণ করি। তা দেখতে পাচ্ছ এখানে x নেই এই কলামটায়। নেক্সট পরেরটা দেখা যাক। 3x মাইনাস 4 মাইনাস এর সঙ্গে 3 গুণ করবো, 3x মাইনাস প্লাস হয়ে যাবে, 3 গুণ 6 হয়ে যাবে। তাহলে 3x কাটবে,
-4 + 6 হচ্ছে 2 হয়ে যাবে, শুধু 2 পাবো এটা। ওকে, এটা 2 হবে। নেক্সট এইটা আবার 3x - 16 মাইনাস, এর সঙ্গে 3 গুণ করতে হবে, তাহলে 3x প্লাস মাইনাসের প্লাস হবে 3 × 4 = 12 হয়ে যাবে। তো 3x কাটবে ইকুয়াল টু 12 আর -16, তাহলে কত হচ্ছে -4, তাহলে এটা কত হবে -4। ওকে, নেক্সট দেখে নাও। নেক্সট হচ্ছে কি এইটা, এখান থেকে এটা মাইনাস, তাহলে 3x - 64 মাইনাস 3x, কারণ 3 গুণ করেছি, মাইনাস মাসে প্লাস 3 × 8 = 24 24, 3x কাটবে, তাহলে -64 থেকে 24 মাইনাস 4 4 0 হয়ে যাবে, 4 4 0, 2-তে কয় দাও 6 4। ওকে, তাহলে এটা হচ্ছে -40, 40 50 60 64। ওকে, তাহলে -40 ব্যাস হয়ে গেল, এটা ইকুয়াল টু 0। তাহলে এখানে এই কালামটা এটা এসছে, এই কালামটা এসছে, তাই শুধু একটাতে x আছে, তাই না, বাদ বেগার x নেই। তাহলে এটাকে আমরা খুবই সহজে সমাধান করতে পারবো। কীভাবে দেখে নাও, নর্মালভাবে আমি করবো এটাকে, তাহলে বা x - 2 ইন্টু করসপন্ডিং এইটার জন্য এই পুরোটা, এটা বাদ যাবে, এর সঙ্গে এর গুণ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 40 মাইনাস মাইনাসে প্লাস 4 × 11 = 44, 44 দেখে নাও ঠিক হলো কি, মাইনাসের প্লাস হয়ে 40 × 40 মাইনাস মাইনাসের প্লাস হয়ে গেলে 4 × 11 = 44, এটা হলো -1 এইটার জন্য। করসপন্ডিং দেনে এইটা বাদ যাবে, এইটা বাদ যাবে, এর সঙ্গে এর গুণ, মাইনাস আছে, তাহলে -40, এর সাথে যদি গুণ করি -40x, দেখে নাও এর সঙ্গে গুণ -40x মাইনাস মাইনাসে প্লাস 4 × 4 = 16 160, দেখে নাও 4 × 4 = 16 160, এটা হয়ে গেল। নেক্সট, তাহলে এইটা বাদ গেছে, এর সঙ্গে এর গুণ, তাহলে মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা 4x মাইনাস 4 × 8 = 32 32। ওকে, এটা পেলাম, দেখো 4x মাইনাস 4 × 8 = 32, এটা পেয়ে গেছি। নেক্সট দেখে নাও +2, এই 2টা 2-এর জন্য +2, এখানে কীভাবে দেখো, করসপন্ডিং এইটা বাদ এর সঙ্গে এইটা, তাহলে মাইনাস আছে, -11x প্লাস 4 × 11 = 44, কেন প্লাস হলো, মাইনাসে প্লাস হয়েছে। ওকে, এটা মাইনাস এই মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস করে দিলাম, একের সঙ্গে x - 8 ইকুয়াল টু 0, ব্যাস হয়ে গেল গল্প। ওকে, এতটুকু করে ফেলেছে ব্যাস। এরপরে দেখো নর্মাল যেভাবে আমরা এর আগে করেছিলাম সেইভাবে এটা সমাধান হবে। তাহলে কী হবে দেখে নাও, দেখে নাও পরেরটা কী হবে। তাহলে আমরা এটাকে গুণ করবো, এখানে কী আছে দেখে নাও, শুধু এটা চলে গেছে, তাহলে এর সঙ্গে গুণ ছিল এটা, তাহলে কত হচ্ছে 40 - 44, তাহলে -4 এর সঙ্গে গুণ হবে, তাহলে বা -4x মাইনাস প্লাস 4 × 2 = 8, দেখুন সেই হচ্ছে কি, এখান থেকে কত আছে দেখেন, এটা মাইনাস করলে -4 হবে, তাহলে -4 এর সঙ্গে গুণ করো, -4x মাইনাস প্লাস 4 × 2 = 8। ওকে, এটা হয়ে গেল। এখানে এটা আবার এখানে দেখে নাও 4x - 40x, ওকে, আর -1 আছে দেখে নাও, তাহলে -1-এর জন্য যে এখানে মাইনাস আছে সেটা প্লাস হয়ে, যেটা প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে 40x - 4x, তাহলে 40 থেকে 4 বাদ দিলে 36, ওকে 36 -36x, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, +36x +36x, ওকে এইটা হয়ে যাবে। নেক্সট দেখে নাও 160 থেকে 32 বাদ, 160 32 বাদ গেছে, তা 2 থেকে 10 8, ওকে 2 থেকে 10 8 হয়ে যাবে, 4 4 5 6 2 1 128, তাহলে 128 কি প্লাসে মাইনাসে -128, ওকে -128, ওকে এটা আমরা করে ফেললাম। এখানে দেখুন সব প্লাস আছে, যা আছে তার সাথে শুধু 2 গুণ হয়ে যাবে, তাই না, তাহলে -11x প্লাস x, দেখুন -11x প্লাস x, তাহলে -10x, তাই না, -10 এর সাথে 2 হচ্ছে -10 × 2 = 20x, -20x, ওকে -20x হয়ে গেল। এবার দেখে নাও +44 -8, তা 44 থেকে 4 বাদ গেলে 40 থাকে, 40 থেকে আবার 4 বাদ গেলে 36 থাকে, তাই না, তাহলে 36 হবে, 36 সঙ্গে 8 যদি আমরা যোগ করি 44 হবে, 36 2 গুণ
36 দুগুণে কত হচ্ছে দেখে নাও 36 2, 6 দুগুণে 12, 2 থেকে 1, 3 দুগুণে 6, 7, 72, তাহলে 72 72 হয়ে যাবে প্লাস 72 ইকুয়াল টু 0। দেখেন আমরা ক্যালকুলেশনটা অনেকটাই শর্ট করলাম, ওকে, কারণ দু স্টেপ একটু করলাম। দেখে নাও ভালো করে, দেখেন প্রত্যেকটা গুণগুলো বা যোগগুলো ঠিকঠাক হয়েছে গিয়ে দেখে নাও, এইভাবে আমরা এটা করলাম। এবার দেখুন এটাকে একটু নর্মালাইজ করবো এবারে, তাহলে কত হচ্ছে দেখে নাও, এক্সগুলো আর কনস্ট্যান্টগুলো কত হচ্ছে দেখে নাও, -4x দেখে নাও ভালো করে মিলো, -4x মাইনাস 20x, তাহলে কত হচ্ছে -24x প্লাস 36x, 36 24 মাইনাস 4 দিয়ে কয় দাও 6, 5 6 2, 2 তে কয় দাও 3, 1 12, তাহলে এটা কত হচ্ছে 12x প্লাস 2, আমরা 12x পেলাম। নেক্সট দেখে নাও কত আছে কনস্ট্যান্টগুলো, 1 2 3, 72 আর 8 কত হচ্ছে দেখে নাও, 72 প্লাস 8 প্লাস 80, 128 মাইনাস 128 আর 80, তাহলে 8, ওকে এটা 8 বসে গেল, 8 কয় দাও 12, 4 দাও 48 মাইনাস 48 ইকুয়াল টু 0, তাহলে বা এক্স ইকুয়াল টু 48/12, 4 4 12 48, 4 12 48, তাহলে এক্স ইকুয়াল টু 4। তার নির্ণয় এক্সের মান 4। দেখলে কত সিম্পলভাবে অঙ্কটা হয়ে গেল। তো দেখেন কয়েকটা স্টেপ, মাত্র দুটো স্টেপই অঙ্ক কমপ্লিট হয়ে গেল। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক। পরের কোশ্চেনটা কী বলছে দেখে নাও, কোশ্চেন নাম্বার, ওকে কোশ্চেন নাম্বার কী আছে, কোশ্চেন নাম্বার 31 কী বলছে দেখে নাও, 0, এটা খুবই সহজ আছে দেখে নাও, এটা খুবই সহজ আছে। কোশ্চেন নাম্বার 31, ওকে কোশ্চেন নাম্বার 31 কী বলছে দেখে নাও, 0 x প্লাস a, x প্লাস a, x প্লাস b, নেক্সট x প্লাস a, x মাইনাস a, 0 x তারপরে দেখে নাও x প্লাস c, x প্লাস c, তারপরে কী আছে দেখে নাও x মাইনাস b, x মাইনাস c, ওকে এইগুলো আছে ইকুয়াল টু 0। তাহলে এখানে x এর মান বের করতে হবে, খুবই সহজ। প্রথমটা যে নাও প্লাস মাইনাস প্লাস, তাহলে আমরা যদি এখান থেকে স্টার্ট করি তাহলে বা মাইনাস এক্স মাইনাস এ ইন্টু এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ হবে 0 মাইনাস এর সঙ্গে এর গুণ, তাই না, এর সঙ্গে এর গুণ করলে কী হবে দেখো এক্স প্লাস সি, এক্স মাইনাস সি, এটা হলো। তারপর দেখো না প্লাস এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি, তাহলে এক্স মাইনাস বির জন্য কী হবে দেখো না করসপন্ডিং এইটা বাদ, এইটা বাদ, ওকে। তার মানে কী হবে এর সঙ্গে এর গুণ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস সি, ওকে, এর সঙ্গে এর গুণ মাইনাসে 0 হয়ে যাবে, তাহলে এটা রাখছি, এটা ইকুয়াল টু 0। এবার দেখে নাও আমরা এটা একেবারে গুণ করবো, নর্মাল গুণ করবো দেখে নাও, তাহলে এটার সঙ্গে যদি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে বা এক্স মাইনাস এ ইন্টু এটা গুণ করলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, দেখে নাও এটা যদি করসপন্ডিং বাদ দিই, ওকে আমরা কী করছি দেখে নাও এক্স মাইনাস এইটা বাদ দিই, তাই না, এক্স মাইনাস তার মানে এইটা বাদ, এইটা বাদ, এর সঙ্গে এর গুণ, এটা একটু ভুল হয়েছে, এটা এক্স প্লাস বি হবে, এটা ভালো করে দেখে নাও, এইটার জন্য হবে কি করসপন্ডিং এইটা বাদ, এইটা বাদ, তাহলে এর সঙ্গে এর গুণ, এটার সঙ্গে এর গুণ, ওকে, তাহলে হচ্ছে কি এইটার সঙ্গে এটা গুণ করলে 0 হয়ে যাবে, এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস এইটা, ঠিক আছে, ওকে। আমরা এটাকে এবারে গুণ করবো দেখে নাও, এইটা হবে না, যদি এটাকে আমরা এ করি দেখে নাও কী আছে, এটা ভালো করে দেখে নাও কী আছে এক্স মাইনাস সি, ভালো করে এটা একটু মিস্টেক হয়েছে, ভালো করে তোমরা ফলো করো, এটার সঙ্গে এটা বাদ করসপন্ডিং এটা বাদ, তাহলে এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ করলে 0 মাইনাস এর সঙ্গে এর গুণ এক্স মাইনাস সি, এক্স প্লাস বি, এটা ওকে। এবার এটাকে আমরা গুণ করবো এক্স 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 স্কোয়ার, ওকে, মাইনাস মাইনাস মানে প্লাস বি এক্স মাইনাস সি এক্স প্লাস মাইনাস মাইনাস বিসি, ওকে এইটা। নেক্সট এখানটা দেখে নাও পরেরটা আছে কি প্লাস এক্স মাইনাস বি ইন্টু এটা দেখে নাও ঠিক আছে কি এইটা বাদ, এইটা বাদ, এর সঙ্গে এর গুণ এক্স প্লাস এ এক্স প্লাস সি হয়েছে, আর এটার সঙ্গে এটা গুণ করলে তো 0 হয়ে যাবে, তাহলে এটা আমরা গুণ করে নেব, কত হচ্ছে দেখে নাও এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস এক্স প্লাস সি এ,
ইকুয়াল টু 0। ওকে, হয়ে গেল। এবার এটার সঙ্গে এটা আমরা গুণ করে দেবো, গুণ করলে কী পাবো দেখুন, বা এক্স 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 কিউব, দেখুন এক্স 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 কিউব প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস সি এক্স স্কোয়ার মাইনাস বি সি এক্স হয়ে গেল। নেক্সট এ দিয়ে মাইনাস এ এক্স স্কোয়ার, ওকে, এ এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স, ওকে, এ বি এক্স মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস এ সি এক্স, ওকে, প্লাস এ সি এক্স মাইনাস মাইনাসে প্লাস এ বি সি, ওকে, এটা হয়ে গেল। নেক্সট এটার সঙ্গে দেখুন কী হবে, প্লাস এক্স কিউব এক্স 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 কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস সি এ এক্স। এবার নেক্সট বি এর সঙ্গে মাইনাস, এখানে লিখছি মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস বি সি এক্স, ওকে, মাইনাস এ বি এক্স, তারপরে মাইনাস এখানে মাইনাস আছে এ বি সি ইকুয়াল টু 0, ওকে, মাইনাস এ বি সি ইকুয়াল টু 0। এবার দেখে নাও এটা কাটাকুটি যাবে কি না। তো এখানে খুব সহজে এটা কাটাকুটি, এ বি সি প্লাস এ বি সি মাইনাস কেটে যাচ্ছে। এবারে এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার এইটা আর মাইনাস বি এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস সি এক্স স্কোয়ার, দেখে প্লাস সি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস বি সি এক্স কাটবে কি দেখে নাও, বি সি এক্স মাইনাস বি সি এক্স আছে মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার, ওকে, কেটে যাচ্ছে। আর দেখুন আর এক্স স্কোয়ার আছে কি, আর এক্স স্কোয়ার নেই, এবার এক্স আছে শুধু, বি সি এক্স এ বি এক্স মাইনাস আছে, বি সি এক্স মাইনাস এ বি এক্স মাইনাস আছে, আর সি এ এক্স প্লাস আছে, এখানে দেখে নাও সি এ এক্স আছে কি, সি এক্স প্লাস আছে, আর এ বি এক্স আছে সি এ এক্স, ওকে, তাহলে এটা পাচ্ছি কথা দেখো না, এক্স কিউবগুলো আলাদা করি আগে, তাহলে এক্স কিউব আছে এক্স কিউব, তাহলে বা এক্স কিউব, ওকে, এক্স কিউব, তারপরে দেখো না কী আছে এখানটায় মাইনাস, আমি মাইনাসগুলো নিচ্ছি আর প্লাসগুলো দেখে নাও, মাইনাস এ বি এক্স বা এক্স যেখানে আছে দেখুন এখানটায় এটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, প্রথমে দেখবো কি আমি মাইনাস কমন নিচ্ছে, মাইনাস এক্স কমন নিচ্ছে, মাইনাস এক্স যদি কমন নিই তা থাকছে কি দেখে নাও, থাকছে মাইনাস এক্স আমি কমন নিলাম, ওকে, থাকছে দেখে নাও এ বি এক্স মাইনাস আছে, এ বি এক্স মাইনাস আছে, তাহলে টু এ বি এক্স টু এ বি, কারণ যেগুলো মাইনাস থাকবে সেগুলো প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস কমন নিচ্ছে টু এ বি, বি সি দেখে নাও মাইনাস বি সি এক্স তাহলে প্লাস টু বি সি, ওকে, তারপরে দেখে নাও এ বি নিয়েছি বি সি নিয়েছি, এ সি এক্স বা সি এ এক্স প্লাস আছে মাইনাস টু সি এ ইকুয়াল টু 0। এই দুটো থেকে এবার এক্স কমন নিয়ে নেব, তাহলে বা এক্স কমন নিলে থাকছে কি এক্স স্কোয়ার মাইনাস এটা পুরোটা টু এ বি প্লাস টু বি সি মাইনাস টু সি এ ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি কি অতএব এক্স ইকুয়াল টু 0 একটা পাচ্ছি, এবং এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি সি মাইনাস টু সি এ ইকুয়াল টু 0। তাহলে এখানটা যদি হচ্ছে সমাধান করে দিই, তাহলে এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কী পাবো দেখুন, তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু সমানের দিয়ে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, টু এ বি টু বি সি মাইনাস টু সি এ, তাহলে বা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ টু এ বি টু বি সি মাইনাস টু সি এ, ব্যাস এইটাই অ্যান্সার। দেখে কত সহজে এটা সমাধান হয়ে গেল, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা দেখে নাও, পরের কোশ্চেনটা আরও সহজ আছে, 32, ওকে, 32 নম্বর অঙ্কটা দেখো, সিম্পলভাবে এটা সমাধান করতে হবে, সিম্পলভাবে তোমার সমাধান করতে হবে, দেখে নাও খুবই সহজ, একদম সহজ অঙ্ক দিয়ে যে 32 নম্বরটা দেখে নাও, 32 কী বলেছে দেখে নাও, 3 5 x 7x7 তারপরে কি আছে দেখে নাও x53 ইকুয়াল টু 0। এটা কি করবে
নর্মাল করে দেবে, নর্মালভাবে করবে। কী করে দেখবেন? নর্মালভাবে এক্সপ্যান্ড করে দেবে। 3 ইন্টু এটা যাবে করসপন্ডিং, এটা বাদ এর সঙ্গে দেবেন 3x মাইনাস 5 7 কে 35 35, ওকে এটা হলো মাইনাস 5 ইন্টু এর জন্য এটা বাদ 3 7 কে 21 মাইনাস 7x, ওকে এটা প্লাস x এটার জন্য এটা বাদ এর সঙ্গে গুণ, ওকে 5 7 কে 35 35 মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু 0, ব্যাস হয়ে গেল। এইটাকে সমাধান করবে, সমাধান করলে অ্যান্সার চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো, এখান থেকে তোমরা নিজেরা করবে, আমি হোমওয়ার্ক দিলাম। পরবর্তী দেখে না কি আছে, কোশ্চেন নাম্বার 33। এটা খুব সহজ আছে, দেখেন এটা আমি তোমাদের ডিটারমিনেন্টটা লিখে দিচ্ছি, তোমরা নিজেরা সলভ করবে, তোমাদের হোমওয়ার্ক রইল এটা। দেখেন কোশ্চেন নাম্বার 33টা দেখে নাও কী দেওয়া আছে এখানে। 33 x প্লাস এ তারপরে কী আছে দেখে নাও, বি এক্স প্লাস বি এক্স প্লাস বি তারপরে সি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তা দেখেন এরকম অঙ্ক এর আগেও করা হয়েছিল, খুবই সহজ। দেখেন এখানে যদি লক্ষ্য করো এক্স এ বি সি তার তিনটে যদি যোগ করা C1 C2 C3 C1 ড্যাশ ইকুয়াল টু, তারপর তিনটেকে যোগ করে একটা কলমে রাখবে, সব সেম চলে আসবে, এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নেবে, তিনটেই 1 চলে আসবে, 1 এইটাকে 0 করবে, এইটাকে 0 করবে, তারপরে সমাধান করলি বা এক্সপ্যান্ড করলি সহজে অ্যান্সার চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারলে, এটা তোমাদের আমি এটা হোমওয়ার্ক দিলাম। যদি করতে না পারো সেটা কমেন্টে জানাবে, নেক্সট ভিডিওতে সেটা করে দেওয়া হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। তাহলে আজকে দেখো আমি তোমাদের 28 থেকে 33 পর্যন্ত অঙ্ক করে দিলাম, কেমন লাগলো, বুঝতে পারলে কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।